ভিজুয়ালস গুলো দেখুন। জেহাদির বাচ্চারা বলছে হিন্দুদের রাখবে না, হিন্দুদের মুছে দেবে, জয় শ্রীরাম নাকি তারা মুছে দেবে। ভারতীয় জনতা পার্টি ছেড়ে দাও বলছে হিন্দুদের মুছে দেবে। কত বড় ভয়ঙ্কর একটা পরিস্থিতি। পুলিশকে সামনে দেখা যাচ্ছে, পুলিশ অসহায় ভাবে দাঁড়িয়ে আছে। জেহাদিরা বলছে পুলিশ কিছু করবে না। তারা তো জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ তাদের উপরে গুলি লাঠি কোনো কিছুই চালাবে না। আমরা মামলা করেছি হাইকোর্টে, হাইকোর্ট অ্যাকশন টেকেন রিপোর্ট চাইছে। আমরা প্যারামিলিটারি ফোর্সের ডেপ্লয়মেন্ট চাইছি। ইতিমধ্যে বিএসএফ এর ডেপ্লয়মেন্ট হয়েছে। আগামী বৃহস্পতিবার শুনানি আছে এবং আমরা এটাকে খুব ছোট করে দিলে আক্রমণ হয়েছে, আমরা এটাকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে এর প্রতিবাদ করব এবং বদলা হবে। 26 সালে সরকার পরিবর্তন হলে বদলা দুটোই হবে। আমরা সামগ্রিকভাবে কোনো ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু যদি জেহাদি জামাতিরা মনে করে হিন্দুদেরকে মারবে, হিন্দুরা শুধু মরবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 70% বাংলায় এখনো অব্দি হিন্দু, 30% মুসলমান সমাজের মানুষ। সবাই জামাতি জেহাদি এই কথা আমরা বলছি না, কিন্তু 70% মানুষ ঐক্যবদ্ধ হলে কি হতে পারে এর ফল আমরা 26-এ দেখাবো। কিন্তু ইচ্ছা করে করেছে, বারংবার করছে। যেই মুহূর্তে বিজেপির কেউ সরকারের বিরুদ্ধে কথা বলবে, এই সরকারের বিরুদ্ধে বিজেপি বলে না, যে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে এই ধরনের দমনপীড়ন নীতি চালানো হয়। আমরা প্রাক্তন সাংসদের সাথে আছি। দল ইতিমধ্যেই বিরোধী দলের নেতা এসে বলে গেছেন যে ওনাকে গ্রেপ্তার করলে আগুন জ্বলবে। গত পরশুদিনের আগের দিন বিরোধী দলের নেতা এসেছিলেন এবং সমস্ত পরিস্থিতি দেখে গেছে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সাথে গোটা ভারতীয় জনতা পার্টি পরিবার আছে, কিচ্ছু করতে পারবে না। এর আগে আমি জাস্ট একটা কথা বলি, এর আগে আমরা দেখেছিলাম ভাটপাড়াতেই আমাদের বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে গুলি চালানো হয়েছে। সেই তদন্ত এনআইএ করছে। এই যে ঘটনা, এই ঘটনা আমরা এনআইএ তদন্তের জন্য বলবো। এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয়নি, উল্টে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। জেনে রাখবেন এই অর্জুন সিং এর একটা মামলায় এনআইএ তে সাজা হয়েছে, প্রিয়াঙ্কু পান্ডের মামলাতেও সাজা হবে, এই মামলাতেও সাজা হবে। কোন নমিত সিং, কোন সোমনাথ শ্যাম কেউ ছাড় পাবে না। বিজেপি কর্মীদের ঘোষ জোশ কেমন দেখছেন? দেখুন, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। বৃহত্তর চিত্রটা এটাই, বাংলায় হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। হিন্দুরা আর মার খেতে চাইছে না, হিন্দুরা 70% ক্ষমতা বোঝাতে চাইছে। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার রাতের ঘুম উড়ে গেছে। তাই বিধানসভায় দাঁড়িয়ে মাঝে মাঝে বলতে হচ্ছে আমি হিন্দুর মেয়ে, আমি ব্রাহ্মণের মেয়ে। এতদিন মাথায় হিজাব পরে আল্লাহু আকবার করেছে। তো আমরা বলছি হিন্দুরা ঐক্যবদ্ধ হলে কি পরিণতি হতে পারে 26 মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাবে। কি করছে আমরা প্রতিবাদ করব, আমাদের এই প্রতীকী প্রতিবাদ চলবে। পুলিশ যদি ভদ্রলোকের মতন আচরণ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেব। পুলিশ যদি জোরপূর্বক বিষয়টাকে ট্যাকেল করতে চায় আমরাও আমাদের মতন বুঝে নেব।